আব্বা আমার মনে হয় ভোট দেওয়া হয়ে গেছে, তাই না আব্বা? ভালো করেছেন। কত সরু দিয়েছেন, আমারটা দেখো না কেমন করে ধেবড়ে দিয়েছে। দাদা একটু চালাক তারপর তোমাকে দেবো। দাদা চালাও। আজকে ব্রেকফাস্টে সবার জন্য দেখো লুচি আর ঘুগনি। ঝড় হলে আম কোরানোর যে হিড়িক লাগতো। কতটা আম পেরেছি, এবার কষ্ট হচ্ছে, একটু বাচ্চাগুলো হেল্প করবে কোথায় ওরা আগে। এই মারিয়াম কোথায় গেলে? কেন বলেছো ওইগুলো আঙ্গুর ফল এখন ওরা খাবে? কে কে খাবে হাত তোলো। আমি আম কাটছি তো আমাকে ঘিরে দেখো সব দাঁড়িয়ে আছে, কেউ এখান থেকে সরছে না। এই যে থেতো করে দিয়ে দিলাম, এই যে লাল লাল হয়ে গেছে, এবার এর মধ্যে শাকটা দিয়ে দিচ্ছি। ঘড়িতে এখন 4টে বাজে, হেলে দুলে এরা এখন যাচ্ছে ভোট দিতে। এটা কি লাইন? ওরে বাবা, বৌদি ভালো আছে? বৌদি সবাই চোখ বন্ধ করে হাত পাতো, সবাইকে একটা একটা করে দেব। সেকেন্ডলি হচ্ছে গিয়ে এখানটাতে চিকেন ম্যারিনেট করেই আমরা গেছিলাম, এটা হচ্ছে করা হচ্ছে এখন পকোড়া। যাই হোক চলো, আমি জানি না ফোনের চার্জ কতক্ষণ থাকবে, গ্রামের দিকে তো এটা হয়, ঝড় বৃষ্টি হলে আমার তো মনে হয় সারা রাতই কারেন্ট থাকে না। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। ফাইনালি আজকে হচ্ছে 29th of April, দ্বিতীয় দফার ভোট, মানে এই দিকে দক্ষিণবঙ্গের ভোট। মানে বলার কারণ এটাই যে সবাই একটা ভোট নিয়ে, মানে চারিদিকে যে আবহাওয়া কি হবে না হবে এরকম একটা ওয়েদার হয়ে আছে, তাই বললাম। তো যাই হোক, আজকে সকালটা শুরু করলাম একদমই বাগান থেকে, কারণ আমাদের বাগানটা না এখন খুব সুন্দর লাগছে দেখতে, নানান রকমের সবজি, হালকা হালকা ফুল। শীতকালে যেমন প্রচুর ফুল থাকে, এখন হয়তো অতটা গ্রীষ্মের সময় ফুল থাকে না, যেমন কিছু যেমন সিজনাল ফুল থাকে সেটা আছে, বাট সবজি সত্যি মনটা ভরে যাচ্ছে। এই যে ভিন্ডি গাছ, তারপরে ওইদিকে তোমার শশা নিজের গাছ থেকে, কালকে যেমন আমরা শশা পেরে খেয়েছিলাম, আর একটা শশা রেখে দেওয়া হয়েছিল, আছিয়ে আসবে ও একটু নিজের হাতে তুলবে, ভালো লাগবে। মানে এইগুলো কি বলতো, হ্যাঁ শশা কি আমরা খাই না বা শশা কি আমরা খেতে পারবো না, চাইলেই কিন্তু আমরা 1 কিলো 2 কিলো কিনে খেয়ে নিতে পারি যখন তখন, বাট ওই যে নিজের গাছে একটা ফল হয়েছে সেটাকে তুলবো, তুলে খাবো, মানে এটা একটা অন্য রকমের আনন্দ। বিশেষ করে এই এখনকার যুগে এসে, আগে যেমন কি বলতো সব বাড়িতে মোটামুটি সবজি ফসল এইগুলো হতো, বাট এখন না খুব রেয়ার হয়ে গেছে। মানে এখন যাদের জীবিকা শুধুমাত্র তারাই করে, তাই জন্যই হয়তো এত কিছু সাফার আমাদেরকে করতে হচ্ছে। আগের যুগেই ভালো ছিল গো, সব কিছু বাড়িতে হতো, খাঁটিটা খাওয়া যেত, আর এখন যত উন্নত হচ্ছে ভেজাল ততই বেড়ে চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আব্বা যে সবজিগুলো লাগিয়েছে কোনো সার নেই, কোনো ভেজাল নেই। আব্বা আমার মনে হয় ভোট দেওয়া হয়ে গেছে, তাই না আব্বা? ভালো করেছেন। কত সরু দিয়েছেন, আমারটা দেখো না কেমন করে ধেবড়ে দিয়েছে। আমারটাই সবচেয়ে সরু। হ্যাঁ বোঝা যাচ্ছে না, আমিও তো এরকম ভাবে দিলাম, আর ধেবড়ে দিয়েছে একদম। আমার আর আব্বারও ভোট দেওয়া হয়ে গেছে। আবার আগে ভোট হলে কেমন একটা অনুষ্ঠান মতো হতো, কিন্তু এখন না কেমন একটা হয়ে যাচ্ছে। হ্যাঁ আমাদের বাড়িতে হচ্ছে, বিধানসভায় হচ্ছে না, কিন্তু পঞ্চায়েতে একটা বিরাট ব্যাপার হয়ে যাবে। হ্যাঁ বিধানসভা আবার অতটা থাকে না, মানে এখানে একটু রেস্ট্রিকশন এইগুলো থাকে, কিন্তু পঞ্চায়েত ভোট দেওয়ার ওইখানটাতে এই কি বলে, এ খেতে দেবে কিছু, ও খেতে দেবে কিছু, এরকম হয়। কিন্তু আমি যেমন পঞ্চায়েত ভোট দিতে গেছিলাম ওইখানটাতে গ্রামের বাড়িতে, তখন দেখছি এই দল পাউরুটি দিচ্ছে, ও চা বিস্কিট খাওয়াচ্ছে, এটা খাওয়াচ্ছে, এরকম চলতে। বাট এখানে তো আর কাউকে ওরকম বসতে দেবে না, তবুও কিন্তু বসে, গ্রামের দিকে দেবে কিছুটা দূরে গিয়ে আইসক্রিম, পাঁপড়, বাচ্চাদের বেলুন, এইগুলো কিন্তু থাকে, এগুলো গ্রামাঞ্চলেই দেখা যায়। এখন শশা তোলা হবে, আর এদিকে পুঁই শাকটা কি সুন্দর হয়েছে, এই টাটকা পুঁই শাক তুলে মুসুর ডাল দিয়ে রান্না করতে হবে বাগানের ভিতরে। ও এই তো হ্যাঁ হ্যাঁ বাগানের ভিতরে পুঁই শাক হয়। পুঁই শাক আব্বা নিয়ে যাবো আমি একটু, যদি নিয়ে যাওয়ার মতো হয়। হয়নি? টাটকা পুঁই শাক দিয়ে ডাল খেতে খুব ভালো লাগে। তোলো আছে, আমরা কালকে তুলে খেয়ে নিয়েছি। কালকে তো এতগুলো ছিল না, আজকে এতগুলো কি করে হয়ে গেল? শশা প্রত্যেকদিন হয় না আব্বা? শশা ভেন্ডি এই ভেতরে দুটো তোলো। ওই ভেতরে দুটো আছে, এই দিকে একটা আছে। ও বাবা, গায়ে কাটা এদের কেন? আজকে সালাড খাওয়ার মতো হয়ে গেছে। এই যে দেখো, তো ঝুড়ি নিয়ে আসতে হতো।
ও এরকম ছোট্ট বাগান থেকে অল্প অল্প সবজি তুলতে কি ভালো। এই জিনিসটা দেখে না আমার ওই কথাটা মনে পড়ছে, যখন আমরা পাঞ্জাবে থাকতাম কোয়ার্টারের সামনে বাবার একটা ছোট্ট বাগান ছিল, ওইখানেতে বেগুন, শশা, তারপরে হচ্ছে লঙ্কা, এই সমস্ত গাছ থাকতো, মানে অল্প অল্প খাওয়ার জন্যে। দেশি বলতে হলো এই একদম হ্যাঁ, বাড়ির চাষ, কোনো পয়জন না, এইটা হলো দেশি। তাই জন্য দেখো শশাগুলো এরকম হয়ে গেছে, বুঝলে? এরকম হয়ে গেছে। এতে যদি সার দেওয়া হতো তাহলে সবগুলো পরিপুষ্ট হতো। বড় হবে। কি ভাবছো তুমি? এসো, পিপি গাছটা লাগে না। মামা এটা কি? আস্তে কি এটা? হ্যাঁ, কলা, শশা। শশা আর নেই। এটা না, এটা ছিল ওটা তুললো আছে। দেখো দেখো দেখো, আবার আমাকে পিটুনি দেয়। ওইদিকে আচ্ছা দাও, একটু দিদিকে দাও, দিদিকে এই বনুকে দাও, দাও আফ্রিদ দাও। ভালো কাজ করেছে, শশা তুলেই খেতে শুরু করে দিয়েছে। দাও দাও, একটু বনুর দাও আফ্রিদ। কোন গাড়ি? এই যে ইনায়া, শোনো, তুমি কি করছো? যখন গাড়িটাতে কেউ বসছে না তুমিও বসছো না, তুমি গাড়ি চালাচ্ছ, এখন কাঁদবে না, দাদা চালাচ্ছে, চালাতে দাও। সবসময় কেঁদে যেতে যায় নাকি? আচ্ছা আচ্ছা, দেবো 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 দেবো, আচ্ছা দেবো দেবো দেবো। ওলি বাবলি, এক্ষুনি যে তুমি আফ্রিদ দাদার দলে ছিলে, এক্ষুনি তো বলছিলাম। তাই তো, দল তো দেখছি একদম মুহূর্তের মধ্যে বদলে যাচ্ছে। যাও চলো, ওইদিকে চলো, চলো চলো, তুমি চালাও, তুমি চালাও। দাদা একটু চালাক, তারপর তোমাকে দেবো। দাদা চালাও, দাদাকে ঠেলে দাও, পিছন দিক দিয়ে ঠেলে দাও। আজকে ব্রেকফাস্টে সবার জন্য দেখো লুচি আর ঘুগনি। এই যে আম্মা সকাল সকাল ঘুগনি করেছে, তোমার বাটিতে দিয়ে দেবো। মাম্মা খাও তুমি, এবার ঠান্ডা হয়ে গেছে, নাও। ঠান্ডা হয়ে গেছে, না এবার নাও, খেয়ে নাও। কি গরম নেই মা, ঘুগনিটা টেস্ট হয়েছে, ইনুকে খাওয়াতে গিয়ে একটু টেস্ট করলাম, খুব সুন্দর হয়েছে ঘুগনিটা। আর আপা এখানে গরম গরম ফুলকো ফুলকো লুচি ভেজে দিচ্ছে আর খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আজকেরটা খুব সুন্দর আছে। গরম গরম লুচি, সেই হোটেলে দেয় না, গরম গরম লুচি এনে দেয়, আর ঘুগনি আজকে তুমি সেরমই পাচ্ছ। একটা জিনিস বলছিল, আর বলবে না, কি সুন্দর বলছিল। ये रास्ते पे जा रहा था, বেলপুরি খাওয়া রাহা থা, बोलो আর কি? बोलो, गानটা আগে বললেই চালাবো। भेलपुरी खा रहा था, তারপর रास्ते से जा रहा था। ওই দেখো, मैं तो भेलपुरी खा रहा था। আচ্ছা তারপর তা ইনু কি এখন ভেলপুরি খাচ্ছে? হ্যাঁ, ভেলপুরি খাচ্ছে। তাই? এই পাশে ভেলপুরি। এটা ভেলপুরি কই? না না, ওটা তো ভেলপুরি না, ওটা তো লুচি খাচ্ছি। এই ছেলেপিলেরা এখানে দাঁড়ান, সবাই লাইন দিয়ে। বাগানে কাঁচা মিঠে আম আছে, লবণ নিয়েছি, চাকু নিয়েছি, ঝুড়ি নিয়েছি, জলের বোতল নিয়েছি। এখন যাচ্ছে আব্বা গেছে এঁচড় কাটতে, আর আমরা কাঁচা মিঠে আম খাবো বলে সবাই মিলে যাচ্ছি। আছে আসছে, এসো ইনায়া, চলে এসো। কাঁচা মিঠা আমের গাছে আমি আম পেয়েছি, আমরা এখন লগা আনা হচ্ছে, লগা দিয়ে আম পাড়া হবে। কি আছে তো জানো? লবণ আছে, লবণ দিয়ে আম খাবো, বুঝেছো? ঝড় হলে আম কোরানোর যে হিরিক লাগতো। আচ্ছা দিন দিন, এখন আমরা সব আম মাখাবো। চলে এসো, মাথায় পড়বে, শিগগির চলে এসো, চলে এসো। ইনু আমার পিছনে দেখো, ওই একটা পড়েছে। দাঁড়া দাঁড়া, পেরে নি। এ আছে, ওইদিকে একটা বড় আছে। কই রে? ওই তো অনেকগুলো আম, একটা আম পাচ্ছে না। এর আজকে ব্যথা হয়ে যাবে শরীর। ওইটা টানলেই হবে। ওই তো, ওই ও সুন্দর সুন্দর। কই যে কটা হলো, আর লাগে। এই আল্লাহ, মাথায় পড়বে কিন্তু। সুন্দর, আর লাগবে না, হয়ে যাবে আম, হয়ে যাবে। চলো এবার পুকুরে। এর সাথে আর খাওয়া যাবে না, এই যে বড় হচ্ছে, এটা ছোটটাই বেশি ভালো লাগে। আচ্ছা ফুলের মতো এগুলো কি?
কতটা আম পেরেছি, এবার কষ্ট হচ্ছে, একটু বাচ্চাগুলো হেল্প করবে কোথায় ওরা আগে। এই মারিয়াম কোথায় গেলে? পুকুরে নেমে না যায় তাড়াতাড়ি গিয়ে। তাই আমি প্রথমে ভেবেছি কুল কুল। হ্যাঁ তুমি খাও না, তুমি টেস্ট করো তারপরে আমরা খাবো। তোমাদের বাগানের আগে তুমি খাও তারপরে খাবো। এই না আঙ্গুর ফল খাও। কেন বলেছো ওইগুলো আঙ্গুর ফল এখন ওরা খাবে? ফেলে দাও, এটা খায় না। নিচে দেয় না, মাছগুলো খেয়ে মারা যাবে তো। মনে হচ্ছে কি বলো কুল, আমার মনে হচ্ছে কুল। চলো কাটি এবার আম 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 পাটি, আম পিকনিক। কে কে খাবে হাত তোলো। দাও নাও নাও, দাঁড়াও দিচ্ছি তো, সবাইকে দেবো। এরমই খাও মা, নাও। ওই যে আছে, কাগজে আছে দেখো। ফাটিয়ে ফাটিয়ে দিচ্ছি, নাও। মিষ্টি মিষ্টি মা, কি মা মিষ্টি মিষ্টি? দেখো খাচ্ছে, দেখো ইনো আম খাচ্ছে আবার। লবণ ওই আফ্রিক খাবে কোনি সব। সন্ধানে মাম্মা টাটকা আম কেমন লাগছে খেতে? দারুণ লাগছে। এটা একমাত্র গ্রামেই সম্ভব, বলো। সম্ভব, পারো বসে খাও, খেয়ে দিয়ে বাড়ি যাও। পেরে রাখে, হ্যাঁ কেমনটা আছে? ভালো না? দারুণ। দেখ লবণ খাচ্ছে, দেখ ওটা একটু শুনি। ছুরি নিয়ে আসে, যারা বটি নিয়ে আসে উঠছিল। ও হাত চালাচ্ছে না, কাটার দায়িত্ব নিয়েছো, সবাইকে পেট ভরানোর দায়িত্ব তোমার। বন্ধুগণ একটু ইনু সাইড হও মা, তোমার চাকু লেগে যাবে গায়ে। আমি আম কাটছি তো, আমাকে ঘিরে দেখো সব দাঁড়িয়ে আছে, কেউ এখান থেকে সরছে না। তাহলে একটা মানুষ একটা হাতে আমি কত কাটবো? এবার একটু শিফট করো ডিউটি। চলো অনেকক্ষণ বসে আম টাম খেলাম, 11:30 বাজে এখন। এবার বাড়ির পথে আমরা রওনা দিই। চলো এবার চান করতে হবে, চলো। ঘড়িতে এখন পুরো 12টা বাজে, বাড়ি চলে এসছে। নিনু ওইদিকে গেছে স্নানে, খেলাধুলা খেলছে, আর আমি একটুখানি ঘরটা ঠিক করে নিচ্ছি। আলমারির না এতদিন এই ব্ল্যাঙ্কেটগুলো এইখানটাতে থাকাতে একদম কোনো মানে এই জায়গাগুলো আমি ইউজই করতে পারতাম না। আলমারিটা একটু ভালো করে গোছাতে হবে আমাকে সময় নিয়ে। এই যে ডল ঠল সব কিছু এইখানটাতেই আছে। এগুলো ও কালকে যখন ব্লগটা শেষ করেছিলাম তখন হচ্ছে গিয়ে আমি বলছিলাম জামানের আধার কার্ড না ভোটার কার্ডটা খুঁজে পাচ্ছি না। আমি এত যত্ন করে ওর এই পাসপোর্টের মধ্যে আধার কার্ড আর ভোটার কার্ডটা রেখেছি না, কি বলবো। কালকে আবার যখন নাকি দেখি তো এটার মধ্যে খুলে দেখি আধার কার্ড আরেকটা ওর হয় না যে করা আছে, তো সেটা আছে, বাট ভোটার কার্ডটা পাচ্ছিলাম না। পাসপোর্ট সব একসাথেই রাখা আছে। মানে বেশি ভালো করে জিনিস রাখতে গিয়ে আমার এই অবস্থা হয়। একটু যদি চলো ফাইনালি পাওয়া গেছে, ওখানে একটু টেনশন তো কাজ করছিল। ভোট দিতে দেবে, বাট তবু হয় না যে কোথায় গেল জিনিসটা। কোনো জিনিস দেখবে এখন এদিক ওদিক হয়ে যায়, শুধু মনের মধ্যে ওটাই ঘোরে জিনিসটা কোথায় গেল, জিনিসটা কোথায় গেল, কোথায় এমন আমি রাখলাম। চলো বিছানা টিছানাগুলো তুলে দিয়েছি, একটু ঘরটা ঝাড় দেবো। ইনুয়াকে স্নানে গেছে, ওকে তুলি, নইলে কলের জলে ঠান্ডা জলে স্নান করে ওর আবার শরীর খারাপ হয়ে যাবে। তাই ওকে তুলে তারপর ঘর দোর ঝাড় দেবো, তারপরে ওই যে যাই ওদিকে রান্নাবান্না কী হচ্ছে দেখবো। ঘড়িতে এখন 1:10 বাজে, বাচ্চাদের স্নান ধান খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি তো ইনায়াকে ঘুমও পাড়িয়ে দিলাম, যেমন বললো ঘুম পাড়িয়ে দাও, যখন আমরা ভোট দিতে যাব তখন তোমাকে আর ইনায়াকেও নিয়ে যাবো, তাতে ইনায়ারও একটু ঘোরা হয়ে যাবে, তোমরা বাইরেই থাকবে। তাহলে আছে ঠিক আছে, তাই ওকে তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এদিকে রান্না প্রায় হয়ে গেছে, বাট ওই যে তোমাদেরকে বলেছিলাম না পাট শাকটা আমার শ্বশুর বাড়িতে কেউই খায় না, তো আব্বা কালকে নিয়ে এসেছিলো, বলেছিলো এটা রান্না করো। তো পাট শাকটাকে এই যে লবণ দিয়ে সেদ্ধ করা হয়েছে। আর এখানটাতে না পাট শাকটা বলো না আমাদের দিকে যেমন ওই দিকে দেশি পাট শাকটা পাওয়া যায়, মেবি হয়তো পাওয়া যায়, আমি জানি না ঠিক। তো যেই পাট শাকটা এখানে চাষ হয় সেটা হচ্ছে আমাদের দিকে বলে বম পাট বা মিষ্টি পাট। ওটা অ্যাকচুয়ালি এরকম মানে ঝাড়া করে খায় না, তেতো পাটটা যেমন এ করে খায়, এটা যেমন আমাদের দিকে কী করে মাকে দেখেছি আমের টক দিয়ে একটু ঝোল ঝোল মতো করে, তাই জন্য নাল নাল হয়। আর দেশি পাটটা দেখবে একদম ঝরঝরে টাইপের হয়। তো যাই হোক এটাকেই ওরকমভাবে করার চেষ্টা করছি, একটু ভালো লাগবে। যেমন বলছিল এখানে গিয়ে যে পাট শাক কিরমই তেতো হয় না, হ্যাঁ দেশি পাটটা কিন্তু হালকা একটু তেতো হয়, বাট এই পাট শাকটা একদমই তেতো পাবে না। তো বেশি ভালো হবে খেতে।
কিন্তু ওটা বেশি উপকার, এটাতে আমার পেট ভার করে। আর ওই শাকটা বেশি উপকার। তো যাই হোক, এটাকে আমি খাওয়ার জন্য হয় আর এটা হচ্ছে বিজনেসের জন্য হয়। ওই পাট শাকটা খেলে পেট পরিষ্কার হয়, ভালো হয়। এটা যেমন একটু পেট ভার করে দেয়। মানে দেখেছি মানে যখন ছোট, কিন্তু খেতে দারুণ লাগে যখন আমের টক দিয়ে ঝোল করে, মারাত্মক লাগে। হয়তো শুনতে অনেকের কাছে অদ্ভুত লাগবে ব্যাপারটা, বাট যারা মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর থেকে আমার ব্লগ দেখছো তারা রিলেট করতে পারবে যে এই যে বোম পাট শাকের যে ঝোলটা, ও মারাত্মক লাগে। স্নানের আগে খেতে হবে গরম গরম ভাত, একটু লঙ্কা থেতো করে শাক দিয়ে ভাত। এটা কিছুই না, লবণ দিয়ে সেদ্ধ করে এবার ফোড়ন দেবো, একটু রসুনটা বেশি করে দেবো, একটু রসুন আর থেতো করে দেবো, আর দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা। এটাতেই এর টেস্ট মারাত্মক হয়। এই যে থেতো করে দিয়ে দিলাম সর্ষের তেলের মধ্যে, অবশ্যই সর্ষের তেল আর শুকনো লঙ্কা, এই দুটো হচ্ছে মাস্ট। এই যে লাল লাল হয়ে গেছে, এবার এর মধ্যে শাকটা দিয়ে দিচ্ছি। উফ, ঘড়িতে এখন দুপুর 2:30 বাজে, জাস্ট স্নান টান করে এলাম, আর ইনায়া তো এখনও ঘুমোচ্ছে। চলো আমরা খেয়ে নিই। দেখো, আমি সেদিন সকাল সকাল ভোট দিয়ে নিয়েছিলাম, জামানরা এখনও যায়নি, মানে জামান, আপা আর আছিয়া। আব্বা আমরা তো সকালে দিয়ে চলে এসেছে, নাকি তোমাদের এই খাওয়া দাওয়ার চক্করে ভোট না মিস হয়ে যায়। চলো তাড়াতাড়ি ভোট দিতে যাবে। আমাদের আজকে রান্না দেখলেই তো, প্রথমে পাট শাক ভাজা, আর এটা হচ্ছে খেসারির ডাল, এদিকে হয়েছে চিকেন, আর যেটা হয়েছে সেটা হচ্ছে নিরামিষ কলা আলু। খেসারি ডাল বলে বেগুনাটার টেস্ট নেই, না খুব সুন্দর খেতে, আমি খেয়েছি, বাচ্চাদেরকে খাইয়ে। আবার কতটা ভাত দিচ্ছ? ঘড়িতে এখন 4টে বাজে, হেলে দুলে এরা এখন যাচ্ছে ভোট দিতে। 6টায় তো শেষ না আব্বা? তাহলে এখনো 2 ঘন্টা বাকি। ভালো কাজ করেছে, সকাল সকাল ভোট দিয়ে এসেছে। এখন 2 ঘন্টা বাকি। তোমাদের সাথে আমি ঘুরতে যাচ্ছি, চলো। এই নাও তোমার স্লিপ আর ভোটার আইডি। পাপড় আর আইসক্রিমের দোকানও বসেছে, কিন্তু দেখে নিয়েছে আফ্রি। কি খাবে? যাওয়ার সময় খাবো। কি দিতে হবে? বিল দিতে হবে। বিল কে বিল দেবে? আফ্রি দেবে। একদম না। তাহলে কে দেবে? খাবে আফরিদ আর বিল দেবো আমরা? আচ্ছা, নজরুল ভাই টোটো ভাড়া কে দেবে? পার্টির লোক না আমরা? ও পার্টির লোক দেবে? কোন পার্টির টোটোটা কি জানিয়ে? হয়তো সেই পার্টিতে ভোট দিচ্ছি না আমরা। এই লাইন লম্বা। লম্বা লাইন। এটা কি লাইন? ওরে বাবা, বৌদি ভালো আছে? বৌদি এই ছেলে মেয়ে আলাদা না? হ্যাঁ আলাদা তো দুটো লাইন। নামো ওইদিকে, আফ্রিদ যাও, আফ্রিদ যাও। নামো মামা, পিপির সাথে। ওই দেখ পুলিশ, ওই যে পুলিশের কাছে যাও, পিপির সাথে না, পিপির সাথে। পুলিশের কাছে যাও, ওই ইয়ে দেওয়া আছে, আইসক্রিম চকলেট দেওয়া আছে। ভালো হতো, লাইনটা কম পেতাম। দেখি সরো সরো, দেখি ভোট দেওয়া হয়ে গেছে, সরো। ইনু, আমরা ভোট দিতে এসেছি আর ইনু করলো পটি। ইনুর ভোট কই? তাও তো ঠিক, আমাদের হাতে দেখো সব বড় বড়। যাবো। হ্যাঁ চল, আস্তে চালাবি। বাবারে, বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখো ভোট দিয়েছি, তার প্রুফ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এখানে সবাই বলছে এত ব্যস্ত, আপনি সিগনেচার করবেন তো করবেন কি করে? এখানে না তোমায় তো ওই জন্য টিপ দিয়ে দিয়েছে, করাই না, করাচ্ছে না তো। আমি বলে সিগনেচার করে নাম না। যেদিন আমি ভোট দিলাম, অনেকেই কমেন্ট করছে যে দিদি তুমি সিগনেচার কেন করোনি, থাম্ব কেন দিয়েছো? সিগনেচার এরা করাই না, লেট হবে বলে। কি বাবা, কি বাবা, আদর করছে। ওরে বাবারে, সাবধান। ঘড়িতে 5টা বাজে, এদের ভোট দেওয়া সবে হলো। এখন আমরা প্ল্যান করেছি কোথাও একটু চা খেতে যাবো, যদি আমাদের রাজু নিয়ে যায় তো। হ্যাঁ 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 মা, চলো এখানে নামি, আমরা ওয়েট করি, দিয়ে চা খেয়ে আসি সবাই, ঠিক আছে? মেয়ে আমার করে দিয়েছে পটি, কি হবে আবার এখানে স্বামীনাদের বাড়িতে আসলাম পটি ক্লিন করতে। চলো। মানে আমাদের বাড়ি ফেলে স্বামীনার বাড়ি এসছো? এসছি।
না একটু পরেই যাবো, একটু ঘুরে। কি সুন্দর হাওয়া না বলো? হ্যাঁ খুব সুন্দর হাওয়া। না মেয়ের বোতল আর এটা ধর আমি ক্লিন করে আসছি। ফুচকাওয়ালাকে ফোন করে এখানে আসতে বলো, ফুচকা খাবো। এই এটা কি টিএমসি টোটো? হ্যাঁ ওই জন্য টিএমসি ফ্ল্যাগ উঠছে। 1 hour later. ঘড়িতে এখন 5:30 বাজে। বাচ্চাগুলোকে নিয়ে কোথায় যাবো আমার বললো কি চলো একটু ক্যাফে থেকে ঘুরে আসে, আজকে ভোটের দিন কোথাও কিছু খোলা পাবো না, তাই সবাই মিলে এখানে এসেছি, একটু বসবো, চা খাবো। তেমন কিছু খাবারও আজকে নেই, বাড়িতে পকোড়া হবে। এখানে কিছু নেইও আজকে, কোনো কারিগর নেই। আপা হচ্ছে চিকেন ম্যারিনেট করে এসেছে, গিয়ে চিকেন পকোড়া হবে, তাই এখান থেকে একটু চা কফি খেয়ে চলে যাবো। চলো। আর এর বাইরে বেরোলেই পটি পায়। বলো না ও প্রেস্টিজ নেই নাকি? চলো এইদিকে, চলো এইদিকে এসো, এইদিকে ঘুরবো চলো। সবাই চোখ বন্ধ করে হাত পাতো, সবাইকে একটা একটা করে দেবো। দেখো সবার আগে ও চোখ বন্ধ করে আছে। ও তুমি বলেছিলে দেবো কেন না তাহলে বলো চাও একটু টেস্ট করতে দেবো। দেবো মা, দেবো দেবো। দাঁড়াও, ফেলে দিও না, দাঁড়াও দিচ্ছি বাবা, এ না আছি আমি, খুলে দিই। মামা এটা ধরো, চামচটা ধরো, আমি খুলে দিই। ইনুর সব থেকে প্রিয় জিনিস পাওয়া গেল। তোমরা তো জানোই ইনুর এটা কত পছন্দের। আইসক্রিম পাওয়া গেল না, ভালোই হলো। হ্যাঁ ভালো হয়েছে। আইসক্রিম পেলাম মা, দোকানে ছিল এদের। নাও তুমি আরামসে আস্তে আস্তে খাও, ঠিক আছে? মাদেরকে একটু দিতে হয়। হ্যাঁ ও মা দেয় তো। আমাদের চা আসছে একটু পরে। এটা কেমন একটা ওয়ার্ড লাগছে না, ক্যাফেতে এসে মিষ্টি দই খাচ্ছে। ভালো তো, ওদের ভালোর জন্যই আইসক্রিমটা পাওয়া যায়নি, এটা পাওয়া গেছে। না সত্যি পাওয়া যায়নি, কোনো আইসক্রিমই নেই সব না ভোটের জন্য সব বন্ধ। দেখলি না একটা স্টাফ নেই এখানে। আমাদের একদম গরম গরম চা, এই ওয়েদারে দইয়ের থেকে এটা বেশি মজাদার, গরম গরম চা। ওয়েদারটা এত সুন্দর হয়ে আছে না, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, রীতিমতো মানে ঠান্ডাই লাগছে এরকম। তো এই ওয়েদারে এত সুন্দর জায়গা, আমার মনে হচ্ছে এটা পারফেক্ট। আজকে ও চা খাচ্ছে, তুমি খাবে? আফরিদ তুমি খাবে চা? তুমি আর আমি একটাই হয়ে যাবে, গরম বিশাল গরম, ঠান্ডা হয়ে যাবে। না তুমি আমার ইনু তুমি কি খাচ্ছ? ও আইসক্রিম খাচ্ছে। আইসক্রিম খাচ্ছ? হাতে মতো গরম করেছে তো। এরা যা চিৎকার করছে, গোটা গ্রামবাসী ভাববে যে না এই বাড়িতে কারা যে এসেছে। বাপরে বাপ, নেমেই এটা চিৎকার করতে করতে যাচ্ছে। গেট খোলো। শিয়ালগুলো আর ডাকছে না এদের জন্য। দুষ্টু কোকিল ডাকে রে, কুক 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 করছে। তুই যে কি কুক 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 কুক, এই বয়সে আমরা কিছু কথা বলতাম না। গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে এখন সন্ধ্যে 7টা বাজে, আর আমরা তো এখানে আজকে কিছু ছিলও না ফার্স্ট অফ অল। সেকেন্ডলি হচ্ছে গিয়ে এখানটাতে চিকেন ম্যারিনেট করেই আমরা গেছিলাম। এখানটাতে কত 1200 গ্রাম চিকেন আছে না, 1 কেজির বেশি। এটা হচ্ছে করা হচ্ছে এখন পকোড়া, আর বাচ্চা পার্টিকে ঘরে দেওয়া হয়ে গেছে, মানে একটু একটু করে ভাজা হচ্ছে, গরম গরম সবাইকে দেওয়া হচ্ছে। আম্মা দিয়েছে, আব্বা আম্মা বাচ্চা পার্টি আগে খাওয়া, আর আমাদের এইভাবেই চলতে থাকবে, আমাদের আর এইভাবে বসে খাওয়া হবে না। পকোড়াটা বেশ ভালো হয়েছে, অনেকক্ষণ আগে যেহেতু ম্যারিনেট করা তো খুব সফট হয়েছে, খুব ভালো হয়েছে। কি বলতো ওই হয়ে যাবে, দেখছি এক একদিন এক এক রকম খাওয়া দাওয়া হচ্ছে। হ্যাঁ চলবে এইভাবে যদি থাকে এক সপ্তাহ। আব্বার পকেট পুরো ফাঁকা হয়েছে। এই যে এখানটাতে এবার এইগুলোকে দিচ্ছি, আর এখনো হবে 2-3 রাউন্ড। টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়েছে, জানা আছে? আমার টেস্ট আজকে একটু অন্যরকম লাগছে না? ভালো হয়েছে। এরপর একটু লিকার চা করবো, আমার আদা দিয়ে খুব লিকার চা খেতে ইচ্ছে হচ্ছে। তুমি খাবে? আমার জন্য তো অবশ্যই করো। আচ্ছা আব্বা কেমন হয়েছে আজকে? ঘরে চলো, ঘরে চলো। ভালো হয়েছে না? এর প্লেট কত? 150 টাকা আব্বা। না আজকে আমার কিছু এখানে ক্রেডিট নেই, এখানে আপাই করেছে, কাটা তারপরে আমি ধরনের ম্যারিনেট করছি, আমি দাঁড়িয়ে শুধু একটু ভাজলাম। এগুলো অ্যাড করতে হলে পয়সাটা জমে যাবে। গ্যাস আমরা ধরে নিই, হ্যাঁ অবশ্যই, তাই জন্য তো কিন্তু তবুও লাভ। হেলদি তো খাচ্ছি, তেলটা তো ইউজ হচ্ছে না, রিইউজ তো হচ্ছে না, যেটা দিয়ে হচ্ছে ওটাই হচ্ছে। এইসব বললে আবার বলবে তার মানে যাদের রেস্টুরেন্ট আছে কি হবে না, ওটাও দরকার। আমরা যদি রেস্টুরেন্টে গিয়ে না খাই তাহলে প্রপার টেস্টটা কি করে বুঝবো?
কোনো জিনিস একদম ভালো রেস্টুরেন্টে খেতে হবে, তবে টেস্ট বুঝে তো বাড়িতে করবো, নাহলে বাড়িতে করলে হ্যাঁ ভালো হয়েছে, কি করে বুঝবো সেটা টেস্ট ওটাই কিনা? প্রপার টেস্ট জানার জন্য রেস্টুরেন্টে অবশ্যই খেতে হবে। কেন আবার একদিন খেয়েছিলে তো, ভালো না? ওটাও ভালো ছিল, ভালো। আমার কাছে খুব দেখো না চেয়েছে, আমি বলেছি নেই মা শেষ, তাই এইটুকু হাড়ও আস্তে আস্তে করে খাচ্ছে, চিবোচ্ছে। দাও না ওদেরকে, আজকে দাও তো মারিয়ামকে আর ইনা। আছে দাও তো দুটো মেখে। অর্ডার করলে চলে আসে, তোমাদের সেই আদিম যুগের আবার ফিরে আসে কি না? কেন? ওই শেষে একটু আগুনে পোড়াই টোড়াই খেলে হয়ে যাবে, এরকম হয় হ্যাঁ কি না? খাই তো, এখন তো আগুনে বারবিকিউ তো খায়, আগুনে পুড়িয়ে তো খায়। সেই রকম দাঁড়াও, দুধ খাবো। এই দুটো দাও, দুটো, একটা দিছো কেন? আমাকে দুধ দিতে হবে। এই যে মা দুটো আচ্ছা আচ্ছা দিয়েছিল। যাও মা চলে যাও ঘরে, যাও, দুটো দিয়েছি। আমার দিছিল তো। না আমি কি দেবো খাবো? এখানে বসে খাবে? আচ্ছা বসো। ওরে বাবা, ওরা ভরসা পাচ্ছে না, ওরা ভাবছে যদি মারা হয়তো বেশি খেয়ে নেবে, তাই ওরা এখান দিয়ে সরছে না। বল যে আমি একটু খাইয়ে দিচ্ছি, বল কি নে। মামা খাইয়ে দেবো? না আঁকা খাবো, আঁকা। পকোড়া তো খাওয়া হলে এবার এই যে লিকার চা নিয়ে বসেছি। একটু লাস্টে কোল্ড ড্রিঙ্কস হলে ভালো হতো, এবার লিকার চা দিয়েই মনটাকে বোঝায়। কি হয়েছে মামা? কি হয়েছে সোনা? ঠান্ডা হোক মা, গরম। ঘড়িতে এখন রাত্রি 10টা বাজে, আমাদের সন্ধে চা খাওয়া পর্যন্ত তো সমস্তটাই ঠিক ছিল। তারপরে যে কারেন্ট গেছে আর ঝড় বৃষ্টি শুরু হয়েছে, এখনো পর্যন্ত কারেন্ট আসেনি আর ঝড় বৃষ্টি চলতেই আছে। তোমাদের বলেছি কি জানি না, আমাদের এইবারই ইনভার্টারটা একটুখানি প্রবলেম হয়ে গেছে, ইনভার্টারটা চেঞ্জ করতে হবে, মানে নতুন নিতে হবে, ওটা তো আর কিছু হবে না, নতুন নিতে হবে। বাট এই যে ভোট এটা সেটা আর এবারটা কি হবে জানি না, মানে নেওয়া হয়নি, তবে নিতে হবে নতুন। মানে কি যে প্রবলেমে পড়েছি কিছু বলার নেই, মানে অন্ধকারে কি অদ্ভুত লাগছে, বাচ্চারা না ঘুমোতে চাইছে, এই মানে দেখে মনে হবে কি রাত্রি 1টা 1:30 2টো বাজে, অথচ এখন 10টা বাজে। যাই হোক চলো, আমি জানি না ফোনের চার্জ কতক্ষণ থাকবে, আর গ্রামের দিকে তো এটা হয়, ঝড় বৃষ্টি হলে আমার তো মানে সারা রাতি কারেন্ট থাকে না, সেই সকালবেলা হয়তো ভোরবেলার দিয়ে কারেন্ট আসবে। কী সিচুয়েশন হবে, কি হবে না হবে আমরা কিছুই জানি না। কালকে যে ব্লগ কখন পাবলিশ হবে আমি সেটাও জানি না কি হবে। তো যাই হোক চলো, নেচারের আগে তো কোনো কিছুই নয়, সেটাকে আমাদেরকে মেনেই নিতেই হবে। আমরা যতই মানে উন্নত হয়ে যাই না কেন, নেচার কিন্তু আমাদেরকে সেই ওর রূপটা যদি দেখাতে শুরু করে, কোনো কিছুই কাজে আসে না। তো এটাই হচ্ছে ব্যাপার, এবং এটাকেই আমাদেরকে মেনে নিতে হবে যে নেচারের আগে কোনো কিছুই নেই। যাই হোক চলো, আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। তোমাদের জন্য রইলো অনেক দোয়া, অনেক ভালোবাসা। টাটা, দোয়া করো কারেন্টটা দাও, যখন তোমরা দেখবে অলরেডি কারেন্ট তো চলেই এসেছে। টাটা।